চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নানা আলোচনা-সমালোচনার পথ ধরে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। সামাজিক মাধ্যমে বুধবার রাতে বিদায়ের ঘোষণা জানান ৩-৭ বছর বয়সী ব্যাটসম্যান। আজকে থেকে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত, তবে একটি ব্যাপার ছিল নিশ্চিত, প্রতিবার দেশের জন্য যখন মাঠে নেমেছি, নিবেদন ও সততার সঙ্গে নিজের শতভাগের বেশি দিয়েছি। 2022 সালের সেপ্টেম্বরে টি-20 ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি এভাবেই সামাজিক মাধ্যমে জানিয়ে। ওয়ানডে থেকে তার বিদায় শেষ হল বাংলাদেশ ক্রিকেটের একটি অধ্যায়ের। সেখানে গৌরব, অর্জন, প্রাপ্তি যেমন আছে, তেমনি আছে কিছু ব্যর্থতা আর হতাশার ছোঁয়াও। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন মুশফিক। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বিদায় নেন 2 রানে। সেই ম্যাচে তার আউট হওয়ার ধরন প্রবল প্রতিক্রিয়ার জন্ম দেয় দেশের ক্রিকেটে। প্রথম 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। দলের ব্যর্থতায় আঙুল ওঠে অভিজ্ঞতম ব্যাটসম্যান মুশফিকের দিকে। এই টুর্নামেন্টেই শুধু নয়, বেশ কিছুদিন ধরেই প্রত্যাশার প্রতিফলন পড়ছিল না তার পারফরম্যান্সে। সবশেষ 1-4 ইনিংসে তার 50 স্রেফ একটি। এ 7টিতেই আউট হয়েছেন 2 অঙ্ক ছোঁয়ার আগে। ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরিটি করেছেন তিনি 2023 সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর পেরিয়ে গেছে 2-7 ইনিংস। অভিজ্ঞতার কারণে তবু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দিকে তাকিয়েছিল দল। কিন্তু বৈশ্বিক আসরে ব্যর্থতার পর তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে থাকে প্রবলভাবে। 2027 সালের অক্টোবর-নভেম্বর